কেদারনাথের পথ ধরে যখন আমরা এগিয়ে চলেছি উখিমঠের দিকে, পাহাড়ের বাতাসে তখনও লেগে আছে উত্তরাখণ্ডের সেই পবিত্র স্পন্দন। আর ঠিক সূর্যাস্তের মুহূর্তে পৌঁছে গেলাম তুঙ্গনাথ, বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। আকাশের রং বদলে যাচ্ছিল নীল থেকে সোনালি, আর পাহাড়গুলো ঢেকে যাচ্ছিল কুয়াশা নরম পর্দায়। সেই অপূর্ব দৃশ্য মাঝেই দর্শন করলাম সন্ধ্যারতি। হৃদয়ে এক অদ্ভুত শান্তি। এটা শুধু ট্রেক ছিল না, এটা ছিল ঈশ্বরের ডাক। এখন সকাল 10টা বাজে। আমরা সোনপ্রয়াগ থেকে 2 কিলোমিটার দূরে সীতাপুরে থেকে রওনা দিচ্ছি আজকে চোপতা তুঙ্গনাথের উদ্দেশ্যে। আর সকালবেলা আজকে সূর্য উদয় হয়েছে, আর এই হচ্ছে এরকম সকালবেলা, এই হচ্ছে আশেপাশের দৃশ্যটা। বাপরে বাপ, মাটি ভিজেছিল, ওই জন্য চাকাটা একটু একটু স্কিড করছিল। গাড়িগুলো কিভাবে যাতায়াত করছে। রাস্তা তো এইরকমই হবে, এখান থেকে জল পড়ছে, রাস্তা ভিজে গিয়ে রাস্তাটা গর্ত হয়ে গেছে এবং খারাপ হয়ে গেছে। গাড়ির পিছনে গেলে গাড়ির চাকার বরাবর যাওয়া উচিত, মাঝখানে গেছে তো বিপদ বেশি হবে। এবার বর্ষায় রাস্তাঘাট ক্ষতি হয়েছে, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কীরকম পরিস্থিতি, কিন্তু অরিজিনাল দেখলে মনে হবে অন্যরকম। একটা গাড়ি আসছে আর একটা গাড়ি পাস হচ্ছে। কি সুন্দর দৃশ্য। নিচে হচ্ছে কেদারনাথের রাস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে, কিন্তু তার উপরে একটা রাস্তা আছে, একটা গাড়ি দেখতে পাচ্ছি না। আর এই পাশে দেখো কত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু এর রাস্তাটা কোথায়? এইগুলি তো আশ্চর্য বিষয় পাহাড়ে এসে। এখন আছি আমি উখিমঠে। বাবা কেদারনাথ মদমাশ্বর 6 মাসের জন্য, দুজনেই 6 মাসের জন্য এখানে থাকে, তাদের পুজো অর্চনা করা হয়। উখিমঠের ওমকারেশ্বর মন্দির থেকে আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা রিটার্ন হচ্ছি তুঙ্গনাথ মহাদেবের উদ্দেশ্যে। ছোট্ট সরু রাস্তা, এক একটা পাহাড়ের মোড় নিচ্ছি, একটা সৌন্দর্য ফুটে উঠছে। নিচে আপেল বাগান, সুন্দর সুন্দর বাড়ি, এবং এর মধ্যে হোমস্টেও আছে, আর ছোট ছোট ধাপে ধাপে ধাপ চাষ। রাস্তাটা পুরো পাহাড়ের মাথার ওপর থেকে বেরোয়, অনেক উঁচু থেকে আমরা রাইডটা করছি। দারুণ সৌন্দর্য রাস্তা, কিন্তু রাস্তার মাঝে এরকম একটা সুন্দর ওয়াটারফলস। একটা না, আরও আছে।
সৌন্দর্য আর কিছু হতে পারে? একদম ঘন জঙ্গল আর একটা সরু রাস্তা। হর হর মহাদেব। এখন আমি উঠছি। চলো তুঙ্গনাথ। তুঙ্গনাথ ট্রেক, এখান থেকে তুঙ্গনাথের ট্রেক হচ্ছে 3.5 किलोमीटर। ऊपर में पानी मिलता है? জিজ্ঞেস করলাম উপরে জল পাওয়া যায় কিনা। একটা জলের বোতল নিয়েছি, হ্যাঁ নিয়ে তো এখন চলছি, তারপর দেখা যাক কি হয়। এখানে ঘোরা খচ্চর সেই পাবে। ₹900 आने जाने के लिए है? जाना कितना टाइम लगता है? है 1.25 घंटा। और पैदल चलने के लिए 3 घंटा। पैदल चले 3 घंटा। এটা হচ্ছে তুঙ্গনাথের রাস্তা, এটা তুঙ্গনাথের রাস্তা, ট্রেকের রাস্তা। ওই যে নিচে থেকে গোল 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 ঘুরে 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 আসছে। এটা টোটাল ট্রেকটা হচ্ছে 3.5 কিলোমিটার। আর নিচে হচ্ছে সুন্দর একটা বুগিয়াল। এখানে মোষ পালক এবং ভেড়া পালকরা এই বুগিয়ালে থাকে। আর ট্রেকের লাইনটা কিন্তু খুব সুন্দর। পাহাড়ে উঠতে উঠতে বুঝছি ঈশ্বর মন্দিরে নয় পথে অপেক্ষা করে। সূর্যাস্ত যাচ্ছিল কিন্তু মন আলোর দিকে হাঁটছিল। তুঙ্গনাথ শুধু শিবেরই দরজা নয়, আত্মারও নীরবতার ঠিকানা। তো এই 3.5 কিলোমিটার ট্রেকটা কিন্তু খুব সুন্দর, দারুণ ট্রেক। একটু হাতের সময় নিলে, যারা ধীরে সুস্থে চলেন তারা একটু হাতের সময় নিয়ে করবেন। আমার এই পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। এসে আমাদের যেতে হবে আর 1 কিলোমিটার। আমরা চলে এসেছি এখন 2.5 কিলোমিটার, আর আমাদের যেতে হবে 1 কিলোমিটার। রাস্তাটা হচ্ছে এইরকম দিয়ে, এই যে ওই যে ওপরে সন্ধ্যা হয়ে আসছে, অতএব তাড়াতাড়ি আমাদের যেতে হবে। এখানে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। একটা কথা বলে দেই, এই রাস্তাটা ঘুরতে যাচ্ছে এবং শর্টকাট আছে। এই যেমন হচ্ছে এই যে শর্টকাট, এই হচ্ছে শর্টকাট রাস্তা, এই যে শর্টকাটে সব যাচ্ছে। তো আমার ব্যক্তিগত মতামত, শর্টকাট রাস্তাটা না নেওয়া ভালো। শর্টকাট রাস্তা নেওয়ার পরে এই সমস্ত কিন্তু হয়ে যাবে। তিনি কিন্তু শর্টকাটে এসেছে আর উঠতে পারছেন না। তো
হবে, মোটা মোটা ব্যাগ নিয়ে টেক করা একদম উচিত না। উপরে কি কি যাচ্ছে উপরে, আমি এটাই বোঝাতে চাইছি। এত মোট হাতে পিঠে এত কিছু নিয়ে টেক করার কি দরকার আছে? যতটুকু প্রয়োজন ততটুকু নয় হবে। অতিরিক্ত লাগেজ নিয়ে কী হবে? কোনো ইলেকট্রিসিটি কোনো ব্যবস্থা নেই, সব কিছু সোলার, রাতের পর অন্ধকার। তো চলো ওটা যাক। ও কি দৃশ্য! এইরকম দৃশ্য দেখার জন্য তো এখানে আসে। প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, একটু লেট করে বেরিয়েছিলাম তো। চলো তাড়াতাড়ি মন্দিরে দর্শন করি, মন্দির বন্ধ হয়ে যাবে। তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। মহাভারতের যুদ্ধ শেষ, জয় হলো পাণ্ডবদের। কিন্তু পাণ্ডবদের মনে হয়েছিল অপরাধবোধ, এত রক্তক্ষয়, এত হত্যার পাপ, কিভাবে পবিত্র হবে আত্মা? তারা খুঁজতে বের হলেন মহাদেবকে, কারণ শিবই পারেন পাপ ভস্ম করতে। কিন্তু শিব সরাসরি দেখা দিতে চাননি, তিনি নন্দের রূপ নেন, কিন্তু ভীম সেটা ধরে ফেলে। তখন শিব দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে প্রকাশ পায়, 5 ভাগে বিভক্ত হয়। সেই 5 পবিত্র স্থানই হলো পঞ্চকেদার। তুঙ্গনাথে উদিত হলো শিবের পূজা, শক্তির প্রতীক, সুরক্ষার প্রতীক, করুণার প্রতীক। এই কারণে তুঙ্গনাথ কেবল মন্দির নয়, একটা পাপ ক্ষয় ও মুক্তির পথ। লোককথায় রামও এখানে তপস্যা করেছিল চন্দ্রশিলায়, আর রাবণও শিবের আরাধনা করতে এসেছিল এই পাহাড়ে। তাই তুঙ্গনাথের প্রতিটি পদক্ষেপ শুধু পাহাড়ে ওঠা নয়, আত্মার শুদ্ধতার দিকে ওঠা। তুঙ্গনাথ বাতাসে শুধু ঠান্ডা নয়, পবিত্র। মন্দিরের দরজায় দাঁড়িয়ে মনে হলো আমি আসিনি, আমাকে আনা হয়েছে। শিবকে খুঁজতে আসেনি, শিবই আমাকে ডেকেছেন। আরতির ধ্বনি থেমে গেছে, কিন্তু সেই কম্পন এখনো মনে বাজছে। অন্ধকার নামছিল পাহাড় বেয়ে, অথচ ভিতরে আলো জ্বলছিল আরো বেশি। উঁচুতে উঠলে শুধু দৃশ্য বদলায় না, দৃষ্টিও বদলায়। এই রাতের পথটা ভয় না গল্প? नीचे उतर गया नीचे। এবার এখানে রুমের রেট বেশি, তো এখান থেকে আমরা একটু 10-20 কিলোমিটার নিচে নেমে যাবো, সেখানে কি থাকবো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।